তাহলে আমলিকির সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরতেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টারকে যে সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকারে বলেছে যে আমি দেশে ফিরব, মরি এবং বাঁচি। এবং এটা কবে নাগাদ? এটা মার্চের দিকে ফিরবে। এবং এই কথা শুনে আমলিকির যে 90% লোক বাংলাদেশে বসবাস করতেছে এবং 10% আমলিক হলো বাড়ি ছাড়া পালিয়ে রয়েছে এখানে ওখানে, আর 90% আমলিক ঘরেই থাকে, বাড়িতেই থাকে, এলাকায় থাকে। এবং তারা মনে মনে খুশি হয়েছে, কারণ তাদের উপরে অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে মিথ্যে মামলায় ঢুকানো হচ্ছে। তাদের যে কর্মস্থল সেগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদেরকে জিম্মি করে রাখা হচ্ছে। এবং এই কাজগুলো করতেছে বিগত সরকারে, ইউনূস সরকারের যে লোকজন তারা করেছে। এখন মনে করেছিল আমলিকির এই 90% লোক মনে করেছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে হয়তো এইটা বন্ধ হবে, এবং বন্ধ হয়নি। এটা আরও মাত্রায় বৃদ্ধি পেয়েছে, কারণ বিএনপি এখন আমলিক ঠেকাও এই কাজে নিবেদিত, ব্যস্ত আছে। কারণ শেখ হাসিনার নামে আপনার মার্ডার মামলা হয়েছে, সে মামলায় যাবজ্জীবন এবং ফাঁসি দণ্ডিত হয়েছে। এবং কোন জায়গায় হয়েছে? এটা আন্তর্জাতিক সেই আপনার আদালতে, এবং তার অনুপস্থিতিতে এই মামলাগুলোর রায় শোনানো হয়েছে। এবং এটা কতটা গ্রহণযোগ্য, এবং সেই রায়ের যে সাজা সেগুলো মাথায় নিয়ে শেখ হাসিনা এখন দেশে ফিরবে। আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারটি জানিয়েছে আমলিকির সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সে ফিরবেই। এবং এই কথা শুনে আমাদের দেশের সরকার প্রধান এবং আমাদের দেশের যারা আমলিক বিরোধী চক্র, তারা কছে না ফেরবে না, কেউ বলে ফেরবে, ফিরলি কি হবে, ফাঁসির কাস্টে জ্বলবে, এই বিভিন্ন ধরনের